हाय हेलो हाउ आर यू सब लोग कैसे हो। अच्छे हैं सब लोग ठीक होंगे। मुझे कि किसी की मीम से किसी की वीडियो से कोई प्रॉब्लम नहीं है। मुझे खुद से खुद को ही प्रॉब्लम है। एक बात बोलना चाहता हूँ। एक কথা বলি। তোমরা কি ভাবো এই কালচার আর সংস্কৃতি সইরা খারাপ কামগুলা করন লাগে কি? হ্যাঁ, কিছু সমাজ খারাপ কাম ছোট কাপড় পিনলে ভালো কয়, কিন্তু ভগবানে ভালো তো কব না না। তুই এখন বাইসা আছো, তখন মানুষে ভালো কব খারাপ কব, তুই ওরে প্রশ্নের উত্তর দিবি, কিন্তু মরা গেলে ভগবানরে কি উত্তর দিবি? এটা তো ভাবো, তুমি একটা মেয়ে, তুমি একটা ছেলে, মরা গেলে ভগবানরে কি উত্তর দিবি প্রশ্নের? যদি ভগবানের কত প্রশ্নের উত্তর থাকে, তুই এটা কি উত্তর দিবা পারবি? প্রশ্ন থাকে কত প্রশ্ন, এটা কি উত্তর দিবা পারবি? ছোট ছোট কাপড় পিন্দা এগুলা করা উগলা করা, কত ভিডিও আইলো আমি এগুলা দেখি না। আমি কি নিজে বদলাবার চেষ্টা করতেছি। আমার কিছু খারাপ আছে, এটা আমি চেঞ্জ করবার খুঁজতেছি। আর তোমরা আরো ভালো আছিলে, এখন খারাপ হইতাছো। মানে কি বুঝাবো? বললিও পাগল কবি। আমি পাগল না, তোমরা পাগল। আমার কথাটা মরার পরে বুঝবা। ঠিক আছে, জন্ম হওয়ার পরে লেংটুয়া হস আর মরার পরে লেংটু যাস, কিন্তু মাঝখানে যে কাপড় পিন্ডন লাগে, এটার মান সম্মান রাখে, এগুলা কি? এগুলার এখন যায় না তো গো। হ্যাঁ, এই ধর্মর নামে যে মারস, ধর্মর নামে যে হেরি করস, আঙ্গ কি ভালো কব? মানুষে ভালো খারাপ কবারে, ভগবানে যে খারাপ যে ভালো এটাই কব। মানুষের বিবেক নাই, মানুষের বুদ্ধি নাই, মানুষের চিন্তা ভাবনা নাই। ভগবানে কি কব এটা তো বুঝন লাগে। না বুঝলে হব কি? ধার্মিক কত কিতাব আছে, ভগবত গীতা আছে, শিব পুরাণ আছে, এগুলা পর খারাপ ছোট কাপড় পিন্দা কি দেখাবে চাইছ? মানুষে যে ভালো কব ওরা কব। আবার এনে কিছু নাই, হৃদয়ের মনে কিছু নাই। উপরে যে বই আছে, তোর বাপ তোর জন্ম মৃত্যুর হিসাব খাতা করা, ওরে কি জবাব দিবি? ওরে কি জবাব দিবি? ওরে কি জবাব দিবি? তুমি নরকে যাবি না, স্বর্গে যাবি না, পাতালে যাবি, এটা ওই ভগবানে বুঝবো। তুমি কি বুঝবা? তুমি কি খারাপ কাম করছো কি ভালো কাম করছো, এটা বুঝন লাগবো। না বুঝলে হবো না। ছোট কাপড় পিন্দা বাদ দিয়ন লাগবো। তার মানে অন্য কান্ট্রি আঙ্গ সংস্কৃতি আপনাইটাছে, ভগবানরে পূজা করতেছে, শাড়ি পিনতেছে, আর আঙ্গর মেয়ে ওরা, আঙ্গর সেরি ওরা, ঘরের পরিয়ালের ছোট ছোট কাপড় পিনতেছে, খারাপ কাম করতেছে, এটা আবার কি? মানে এখন হইতাছে, পরে হইছিল, ওরা আঙ্গরে দেখে শিখতুই, এখন আমরা ওগরে দেখে শিকন লাগে। এখন মা ওরা বুঝে না, ছোট কাপড় পিনছে, অশ্লীল গান মধ্যে নাচতেছে, এটা আবার কি?
স্কুল মধ্যে অশ্লীলতা গানের মধ্যে নাচায়, তারপর এই সংস্কৃতির নাচগুলা কি হলো, গানগুলা কি হলো? এরা যে মনোরঞ্জন হিরিক কারণে তুই করতাছ, ভগবানরে ভয় নাই তো গো? তুই নরকে যাবি, স্বর্গে যাবি না। নিজে বদলাওয়া শিখ, পরে বদলাইয়া লাভ নাই। যখন শাস্তিটা পাবি তখন হে বুঝবি। ধর্মর নামে লড়া, অশ্লীল গানে মরে নাচা, অশ্লীল গান গাওয়া, আরো পিন্ডা মধ্যে হিরি করা। বাঙালির শাড়িটা কি হলো? এটা পিন্ডা পরস না, ছোট ছোট কাপড় পিন্ডা। এটা তুই মরার পরে শাস্তিটা বুঝবি, এখন বুঝবি না কিছু। এখন তো জি আছে, পয়সা টাকা পাইছ, মানে মরার পরে যখন বুঝবি তখন বুঝবি। এখন জি কয়া গেলাম। তুই মরলি, তোর কিছু দোষ আছে, তোর শাস্তি দিল, আর এই শাস্তিটা অনেক পুরনো বোনা নরকে আরো জন্ম হন না। কত ইয়নি আছে, তুই অনেক জন্ম হবি। ইয়নি বুঝস? তোরা কেমনে বুঝবি? তোরা ধার্মিক কিতাবে পড়স না? ইয়নি মানে কুকুর, জীব জন্তু মধ্যে হয়ে জন্ম হবি খারাপ কাম করলে। এই ইয়নিটা তুই প্রায়শ্চিত করা পার হইয়া সে মানুষ মধ্যে জন্ম হবি, বুঝছ? এখন যে খারাপ কাম করছে এটা ভুইলা প্রায়শ্চিত কর, তারপরে তুই একটা ভুক্তন লাগবো না। ভগবানের নাম নিও, হরির নাম নিও, আর সুখে থাকো। যারা খারাপ কাম করে ওরা সুখে থাকবে না। যারা পয়সার বাসনা, মোটর বাসনা, ওরা কোনোদিনও সুখে থাকবে না। যত পয়সা হোক, যত হিক হোক, ওর প্রবলেমে থাকবে। জীবন মৃত্যু বুঝন লাগবো। বিনাশকালে বিপরীত বুদ্ধি। শ্রীকৃষ্ণও কৈছিল, ধর্মর কারণে, মান সম্মান কারণে, নিজের পরিবার, নিজের সুরক্ষিত কারণে অস্ত্র শস্ত্র উঠাও, এটা ঠিক। কিন্তু এই যে ডাই নাই কি নাই, ওর যে মারস কাটস, ধর্মর নামে লড়স, এটা খারাপ কথা। তোর কাছে শক্তি আছে, অস্ত্র শস্ত্র বেশি আছে, তাই নিজের শক্তি, অস্ত্র শস্ত্রের ক্ষমতা দেখাও না। যখন সত্যর কথা আইব তখন সত্য জিতব। যেরকম কৃষ্ণ কংসরে মারছিল, কংসর তো শক্তি আছিল, অসুর শক্তি, ওর কত অসুর মারা গেছে, কত বড় রাজা হলিও। কিহার কারণে? অসত্য কারণে। রাবণ তো ব্রহ্মার বরদান, হিরির শিবের বরদান, তোরে মৃত্যু আইব না। শ্রীরাম মায়েরা চলে গেল, আর বানর সেনা হনুমানের, শ্রী হনুমান রে তো মারুতি নন্দনের কথা কবি না, পুরা লঙ্কা জ্বলাই গেল, অসুর লঙ্কা জ্বলাই গেল। এই বাবা আল ফালের কথা শুনবি না, মাত্র ভগবানের নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে। ভগবানরে বিশ্বাস কর, ভগবানের নাম নে। এই বাবা কাম নাই, বাবা ডিগ্রি নাই, বাবা ডিগ্রি, বাবা হেরি, বাবার ইকলার হেরি বাবার, ওর কাছে দেবতা উঠে, এই তারিখে উঠে, ওই তারিখে উঠে, এদের শুনবি না। ভগবানের শক্তি সহ্য করার একটা আঙ্গর সমর্থকে নাই। ভগবান কারণে উঠব না, মাত্র ভগবানের আশীর্বাদ আর দর্শন বাবারে, কিন্তু ভগবান আইব না ওর শরীরে।
এই আল পালের বাবার কাছে যাবা না। ভগবান আবতার হতে পারে, জন্ম হতে পারে না। নিজের ইচ্ছা মতে কোনে জন্ম হব, কোনে অবতার হব, এটা ভগবানের ইচ্ছা, আর কোনো ইচ্ছা না। রাবণ হোক, আর রাবণ, মহিষাসুর, ইয়া কংস কোনো রোকতে পারবো না। মহিষাসুর দুর্গা মা শেষ করছিল। কারণ দেবী দেবতার কাপড় পিন্ডা ভাউনিয়া কত কর্মকাণ্ড করে, একটা রুখন লাগবো। আর যদি রুখার সাহায্য লাগে আমার লোকে কন্ট্যাক্ট করো, আমি আসি সাপোর্ট দিবা। এই মেলার সময় দুর্গা মার পোস্টার লাগা, ওদের মাথার উপরে মাছ মাংস ডিম ভাজবো, এটা কি ভালো কথা? এটা ভগবান ধর্ম সংস্কৃতির হিন্দু এটা অপচার করতেছে, প্রচার করে নাই, এটা বুঝন লাগবে। এটার উপরে হোটেলের নাম মা দুর্গা হোটেল, হিরি হোটেল, খোলা মাংস বেচে, এটা কি ভগবানের সম্মান না অসম্মান? দুর্গা পূজায় আমরা কয়দিন নিরামিষ খাই, এটা ঠিক আছে। এই দুর্গা মার নামের যদি মাছ মাংসর হোটেল ইয়া বা কিছু খুলে কসাইখানা, তাহলে কেমনে হব? ভক্তিভাবে দুর্গা মার কয়দিন নিরামিষ খায়, মাছ মাংস ধরি না। এদের নামে এদের পোস্টারের নিচে, পোস্টারের উপরে লাগায়া এদের নামে মাছ মাংস বিক্রি করি, ভাজি, এটা কি ভালো কথা? এটা মরার পরে তোরাই বুঝবি। এই দুর্গা মা ত্রিশূলটার উপরে খান্ডা না ঢুকাই দিলে হৃদয়ের কাছে পৃথিবীটা সংসারটা উয়ে মহিষাসুর লেগে বাঁচাইছে, রক্ষা করছে ওরে। হ্যাঁ, ওর নাম নিয়ে মাছ মাংস ডিম ভাজতাছ, এটা কি ভালো কথা?